নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে রওনা হয়েছিলেন এবং সেখানে ওই মিশরের বাদশাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সুন্দর এবং খুবই নেক মেয়ে হাদিয়া করেছেন, যার নাম ছিল বিবি হাজেরা। এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি সারার সঙ্গে কি ঘটনা হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি। প্রিয় দর্শক, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে তার শ্বশুর বাড়ি খাজাইনুল আরদ থেকে বার হলেন, পথ দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে চলতেছিলেন। হঠাৎ এক লোকের সঙ্গে দেখা হইল। পথের মধ্যে সেই ব্যক্তি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনি আপনার সুন্দর এই স্ত্রীকে নিয়ে কোথায় যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বলল, কেন, আমি আমার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে যাইতেছি। তখন পথ চলা ওই ব্যক্তিটি ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিল, দেখো, মিশরের মধ্যে একজন খুবই অন্যায়, অত্যাচার এবং খুবই জালিম ব্যক্তি আছে, যে মিশরের সিংহাসনের মধ্যে বসে রয়েছে। ওই ব্যক্তি যে কোনো সুন্দর মহিলাকে দেখতে পেলে সেই মহিলাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের আয়ত্তে করে নেয় এবং তার উপরে অন্যায় ও অত্যাচার করে। আপনি আপনার এই সুন্দর স্ত্রীকে নিয়ে যাইতেছেন, আমার সন্দেহ হয় হইতে পারে মিশরের বাদশাহ আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে অপহরণ করবে। এই কথা শোনার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাঠের সন্দুকের মধ্যে তার নতুন স্ত্রী বিবি সারাকে ওই সন্দুকের ভিতরে ঢুকিয়ে দিলেন এবং সন্দুকের মুখের মধ্যে তালা লাগিয়ে দিলেন। ও একটি উটের মধ্যে ওই সন্দুকটি তুলে দিলেন যাতে করে বিবি সারাকে কেউ দেখতে না পায়। বিবি সারাকে উটের পিঠের মধ্যে সন্দুকের ভিতরে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের কাছাকাছি চলে গেলেন, তখনের মিশরের বাদশার পক্ষ থেকে কয়েকজন মানুষ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেলল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, তোমার এই উটের পিঠে যে সন্দুকটি রাখা আছে এর মধ্যে তুমি কি রেখেছ? এবং সন্দুকটি খোলার চেষ্টা করতেছিল ওই লোকেরা। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে বলল যে সন্দুকের মধ্যে তালা দেওয়া আছে, সন্দুক খুলবেন না। সন্দুকের বদলে আপনারা যতটুক এর ট্যাক্স চান আমি সেটা আদায় করতে রাজি রয়েছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্দুককে খোলার জন্য মানা করতেছিলেন, তখন ওই সমস্ত লোক বারবার জোর দিতেছিল যে এই সন্দুকের ভিতরে কি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, সন্দুক আমি খুলতে পারবো না যদি সন্দুকের বদলে আপনারা সন্দুকের পরিমাণ ওজনে সোনা নিতে চান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে বললেন যে সন্দুক খোলা চলবে না, সন্দুকের বদলে যদি আপনারা সন্দুকের ওজনে সোনা নিতে চান সে সোনাও আমি তোমাদের দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে তারা আরও আগ্রহী হলো এই সন্দুক খোলার জন্য। অবশেষে জোরপূর্বক মিশরের বাদশার লোকেরা ওই সন্দুকটি খুলে ফেলল। সন্দুক খোলার পরে সন্দুকের ভিতর থেকে বার হয়ে এলো একজন অপরূপা সুন্দরী মহিলা, বিবি সারা। বিবি সারাকে দেখার পরে মিশরের বাদশার লোকেরা কোনোভাবেই মানল না। বিবি সারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে করে নিয়ে মিশরের বাদশার কাছে পৌঁছে গেল। এবারে মিশরের বাদশাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে ইব্রাহিম, এই মহিলাটি আপনার কি হয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মহিলাটি আমার বোন হয়। এই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মিশরের বাদশাহ বলে উঠল, তাহলে তোমার বোনকে আমাকে দিয়ে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহকে বলল যে তার মালিক সে নিজেই, সে কি বলে সেটা দেখতে হবে। এই কথা শুনে বিবি সারা বলে উঠল, আউযু বিল্লাহ, আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি। কিন্তু মিশরের বাদশাহ বিবি সারাকে দেখে পাগল হয়ে গিয়েছিল।
মিশরের বাদশাহ অর্ডার করল যে এই মহিলাটিকে নিয়ে গিয়ে গোসল করাও এবং একে সুন্দর কাপড় পরাও, এর মধ্যে খুশবু লাগিয়ে আমার কাছে নিয়ে আসো। মিশরের বাদশার খাদিমেরা বিবি সারাকে নিয়ে গিয়ে গোসল করানো হইল, তাকে সুন্দর জামা কাপড় পরানো হইল এবং খুশবু লাগিয়ে মিশরের বাদশার সামনে পেশ করা হইল। মিশরের বাদশাহ বিবি সারাকে দেখার সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন তাকে ধরার জন্য। আল্লাহ রব্বুল আলামিন মিশরের বাদশার হাতটিকে পাথর বানিয়ে দিল, হাত আর নড়াচড়া করে না। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফারিস্তাকে পাঠিয়ে দিয়ে এই হুকুম দিলেন যে আমার বন্ধু ইব্রাহিমের চোখের পর্দাকে খুলে দাও, যাতে সে বিবি সারার সঙ্গে যাহা কিছু ঘটে নিজ চক্ষে দেখতে পারে। জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা খুলে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর সঙ্গে বাদশার কি আলোচনা হইতেছে সেগুলো স্বচক্ষে দেখতে পারতেছেন। মিশরের বাদশার একটি হাত পাথর হয়ে গিয়েছিল, তবুও সে বিবি সারার সঙ্গে বদনিয়তে তাকে ধরার জন্য আগ্রহী হলে আল্লাহ রব্বুল আলামিন তার দুটি পা পাথর বানিয়ে দেয়। এমনটা দেখে মিশরের বাদশাহ হতভম্ব হয়ে গিয়ে বিবি সারাকে বলে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি ভুল করেছি, আমি এরকম কাজ আর করব না। বিবি সারা এরকম কথা শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর আল্লাহ রব্বুল আলামিন মিশরের বাদশার হাত এবং পা ঠিক করে দিল। যখন এই মিশরের পাপী বাদশার হাত পা ঠিক হয়ে গেল, তখন তিনি আবারও শয়তানি প্রবঞ্চনার মধ্যে পড়ে বিবি সারার দিকে অগ্রসর হইলেন। সেবারও আল্লাহ রব্বুল আলামিন মিশরের বাদশার পা পর্যন্ত জমিনের মধ্যে ধসে দিয়েছিল। জমিন মিশরের বাদশাকে আঁকড়ে ধরেছে এবং তার পাগুলো জমিনের তলে চলে গিয়েছে, সেখান থেকে বার হতে পারে না। এই সময়ের মধ্যে আবার মিশরের বাদশাহ বিবি সারাকে বলল, তুমি একজন নিষ্পাপ এবং বড়ই আল্লাহওয়ালা ব্যক্তি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এরকম করব না, দয়া করে তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি ঠিক হয়ে যাই। বিবি সারা সেবারও বলে উঠল, এগুলো আমার দোয়ার জন্য কিছুই হইতেছে না, বরং আমার যে স্বামী আছে ওই স্বামীর দোয়ার কারণে এরকম হইতেছে। আমার স্বামী বড়ই আল্লাহওয়ালা, আমার দোয়া করাতে কিছু হবে না, আমার স্বামী যদি আপনাকে মাফ করে দেয় তাহলে হয়তো আপনি ভালো হইতে পারেন। পরে ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাছে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে বলল যে আমি কিছুই করতে পারি না, আমার আল্লাহ যদি চায় তাহলে আপনি ভালো হইতে পারেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল যে তুমি বাদশাকে বলে দাও, তোমার পুরো সম্পদ যদি আমাকে না দাও তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই অসুস্থ অবস্থায় রেখে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাকে বলল, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সমস্ত মাল সম্পদ, তোমার রাজত্ব আমাকে দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঠিক করে দেবে না। এই জন্য তুমি কি করবে ভালো করে চিন্তা করে নাও। বাদশাহ নিরুপায় হয়ে অবশেষে তার সমস্ত রাজ সিংহাসন থেকে শুরু করে সমস্ত রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিল। পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার অর্ধেক সিংহাসন, অর্ধেক রাজত্ব, পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার অর্ধেক রাজত্ব নিজের কাছে রেখেছিল আর অর্ধেক রাজত্ব বাদশাকে ফিরিয়ে দিয়েছিল। এরকম ব্যবহার দেখে মিশরের বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সুন্দর এবং একটি নেককার মহিলাকে বিবি সারার জন্য হাদিয়া করল, যে মহিলাটির নাম ছিল বিবি হাজেরা। এই বিবি হাজেরাকে বিবি সারার জন্য হাদিয়া করল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এবং তার সঙ্গে বিবি হাজেরাকে নিয়ে কিনানের দিকে অগ্রসর হইল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে কিনানের মধ্যে চলে এলো, সেখানে 10 বছর হয়ে গিয়েছিল বিবি সারার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হওয়ার জন্য। তখনও কিন্তু বিবি সারার কোনো সন্তান ছিল না। পরে বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে আমার তো কোনো সন্তান হইতেছে না, এই জন্য আমার যে এই সেবিকা বিবি হাজেরা আছে আমি আপনাকে হাদিয়া করতেছি, আপনি এর সঙ্গে বিবাহ করে নেন, হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই বিবি হাজেরার মাধ্যমে আপনাকে সন্তান দিতে পারে। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বড় স্ত্রী সারার কথার জন্য বিবি হাজেরার সঙ্গে বিবাহ করেছিল। প্রিয় দর্শক, এরপরে বিবি সারা এবং হাজেরার
পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, এদেরকে খুশি দিয়েছিলেন, এদেরকে সুন্দর এবং নবী দিয়েছিলেন, এদের সন্তান নবী হয়েছিল। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই হলো পরিপূর্ণ একটা পরীক্ষার জীবন। এই জীবন এখানেই শেষ নয়, এরপরে আগামী আলোচনা আগামী ভিডিওর মধ্যে করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।